কষ্টের জীবন নকল নবীশদের। মাতৃকালীন ছুটি নিব ঠিক আছে, কিন্তু কোনো ভাতা তো আমরা পাচ্ছি না। আত্মীয় স্বজন কয়দিন জায়গা দিবে আমাদের, তারপর আমরা মানে বেহায়ার মতো পড়ে আছি। আমাদের নতুন করে কষ্ট আর কিছুই নেই। আমরা কাজ করলে টাকা আছে আমাদের, না করলে নেই। আমাদের কলমটা যদি চলে তাহলে আমাদের পয়সা আছে, কলম বন্ধ আমাদের সব বন্ধ। এমন কোন যে একটা স্লোগান দেয় যে এমন কোনো দেশ নাই যে চাকরি আছে টাকা নেই। আমাদের হচ্ছে এটা, আমরা তো সরকারি কাজ করি, দলিল সরকারি, বালাম সরকারি, কলম সরকারি, সব সরকারি, কিন্তু আমরা বেসরকারি। আমরা যেই টাকা কাজ করে পাই আমাদের ওই টাকাটাই দেয়, আমাদের নির্ধারিত কোনো একটা ফিক্সড বেতন দেয়। যেমন আছে যে আমাদের ঈদে পূজায় কোনো বোনাস নেই, দেখা যায় ঈদের সময় সরকারি চাকরিজীবীরা বোনাস পায়। তো ওরকম তো আমাদের ছেলেমেয়েরাও ভাবে যে আমার বাবা মারা তো বোনাস পাবে, আমাদের থেকে ভালো কিছু আশা করে, আমরা দিতে পারি না। এখানে তো আমাদের ব্যর্থতা। তাইলে বলতে পারি না আমরা কিসের চাকরি করি, কয় টাকা বেতন। কেউ জিজ্ঞেস করলে যে তোমাদের কয় টাকা বেতন, তখন আমরা কি বলি, কিছু বলার ভাষা নাই, কারণ বলতেই তো পারি না। আমি যদি আজকে কাজ করতে পারি তাহলে সে আমার টাকা দিবে, যদি দিবে না তাহলে আমি কিভাবে বলবো যে আমার এই কয় টাকা বেতন। তখন তো আমাদের চুপ করে থাকতে হয়। তাহলে আমাদের চাকরি যে ওটার মূল্য কি, কোনো মূল্য নাই। এর জন্য কালকে বাসায় যখন গেছি, বাসায় গিয়েছিলাম আসছি, বাসায় যাওয়ার পরে আমার মা বলতেছে তোর চাকরি যদি হয় তাহলে আমার একটা চেন বানাই দিস, কিন্তু আমি কোনো কথা বলতে পারি না। যদি না হয়, না তো হতেই পারে, বিগত দিনে হয় নাই, তো এই জন্য আমাদের মাঠ ছাড়বো না। নকল নবীশদের কষ্ট যদি এখন যদি না বোঝে তাহলে আর বুঝবে কবে, কারণ নকল নবীশরা সবাই হচ্ছে বৈষম্যের শিকার। অনেক কষ্টের জীবন নকল নবীশদের। মাতৃকালীন ছুটি নিব ঠিক আছে, কিন্তু কোনো ভাতা তো আমরা পাচ্ছি না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর তো স্বাধীন হয়েছে দেশ, তাহলে আমরা কেন স্বাধীন থাকবো না, আমরা কেন পরাধীন? আমাদের আশা, আমাদের কি চাওয়া পাওয়ার কিছুই নেই? আমরা কি চাইতে পারি না? আমাদের দাবি কি যৌক্তিক না? তারা দেখুক আমাদের দাবি যৌক্তিক কিনা, তারপরেই আমাদেরটা দিক। আসলে কি ঢাকা শহর কেউ একবেলা খাইতে দিতে পারে কিন্তু থাকতে দিতে পারে না। তারপরে মানে মান সম্মান লজ্জা শরম একটু করেই থাকতেছি। তারপরে মানে কারো কারো কাছে খারাপও লাগতেছে যে আমরা এতদিন যাবৎ পড়ে রয়েছি, হ্যাঁ, মানে আমরা চলে যাই না কেন, এটা অবশ্যই করতেই পারে। মানে প্রত্যেকটা মানুষের দিক দিয়া বলতে পারে যে আত্মীয় স্বজন কয়দিন জায়গা দিবে আমাদের, তারপরে আমরা মানে বেহায়ার মতো পড়ে আছি। আমাদের চাকরি জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব। আমাদের স্লোগানই হচ্ছে যে হয়তো দাবি মেনে নেয়, নয়তো প্রেস ক্লাবে কবর দেয়। প্রেস ক্লাবে আমাদের কবর দিয়ে রাখুক, মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের না ঘুরে আমাদের মাইরা ফেলাক। আমরা বাসায় ফিরতে পারবো না, কারণ আমরা ম্যারিড পারসন, তো আমাদের হাজব্যান্ড আছে, বাচ্চা আছে। তারা মানে আগের মতো আমরা যদি কিছু নিয়ে না ফিরি আমাদের মানে কোনো স্থান দেবে না। বলছে আজকে ফোন করে বলছে যে আসার দরকার নেই।